আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। সুপ্রিয় দর্শক, আজ যে কারণে এখানে এসেছি, আমার পেছনে দেখতে পাচ্ছেন দুটি উট রয়েছে। মরুভূমির জাহাজ খ্যাত এই উটগুলোর কি করুণ দশা হয়েছে আবহাওয়া অনুপযোগী বসবাসের কারণে, সেই দৃশ্য দেখাতেই আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি লন্ডন চিড়িয়াখানায়। তাহলে আসুন দেখা যাক এই উটগুলোর কি অবস্থা। দর্শক, শুরুতেই আমি একটি কারণ উল্লেখ করেছি, যে সমস্ত কারণে এই উটগুলোর গায়ের পশম খসে পড়তে পারে। তার মধ্যে একটি কারণ যেটি যে অনুপযুক্ত আবহাওয়া। তবে এছাড়াও আরও অন্যান্য কারণ থাকতে পারে যেগুলো আমাদের অজানা বা আমাদের চিন্তার বাইরে। দর্শক, আপনাদের মধ্য থেকে যারা চিন্তাশীল রয়েছেন তারা চাইলে এই ছোট্ট ভিডিও ক্লিপটি দেখে এখান থেকে অনুমান করতে পারেন অথবা গবেষণা করে বের করার চেষ্টা করতে পারেন যে কি কারণ থাকলে পরে এইভাবে এই উটগুলোর গায়ের পশম খসে পড়তে পারে। তবে সেজন্য আমি আপনাদেরকে দুটি হিন্টস দিয়ে দেব, একটি বাংলা প্রবাদ থেকে এবং একটি মহাগ্রন্থ আল কোরআন থেকে। দর্শক, বাংলায় একটি প্রবাদ রয়েছে যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকুড়ে। হয়তো এই প্রবাদ বাক্যের অন্তরালে এর মধ্যে বিদ্যমান রয়েছে অনেকগুলো কারণ। আপনারা খুঁজে বের করুন সেই কারণগুলো কি হতে পারে। সেই কারণগুলো কোনো একটি কারণ হয়তো ইংল্যান্ডের লন্ডনস্থ এই চিড়িয়াখানার উটগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। সেটি আপনাদের উপরই ছেড়ে দিলাম। এছাড়া মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি রহস্য, সৃষ্টি প্রক্রিয়া সম্বন্ধে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন ব্যাখ্যা, বিশ্লেষণ এবং কিছু নিদর্শন এবং কিছু অনুমান করার মতো ক্ষমতা রাখে এই ধরনের আয়াত নাজিল করেছেন। তন্মধ্যে উট, ঘোড়া সহ মৌমাছি, এভাবে কিছু কিছু প্রাণীর নাম উল্লেখ করে তাদের সৃষ্টি রহস্য, প্রক্রিয়া, প্রয়োজনীয়তা এবং গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে মহাগ্রন্থ আল কোরআনে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন সুস্পষ্টভাবে বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। অর্থাৎ তোমরা কি দেখো না এই উটগুলোকে আমি কিভাবে সৃষ্টি করেছি। দর্শক, বাংলা এই প্রবাদ এবং মহাগ্রন্থ আল কোরআনের এই আয়াত, এই দুটির ব্যাখ্যা বিশ্লেষণ করলে হয়তো আমরা অনেকগুলো কারণ খুঁজে বের করে ফেলতে পারি। সেই কারণগুলো একদিকে যেমন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, তার সৃষ্টির প্রতি অবনত করবে, আল্লাহর প্রতি ভয় সৃষ্টি করবে, কৃতজ্ঞতা বাড়াতে সাহায্য করবে। অনুরূপভাবে আমরা অনেকটা ব্যথিত হতে পারি। যাই হোক, সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আপনাদের জন্য এই প্রশ্নটি থাকলো। আবারও পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম।